কিছু বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। একটা মানুষকে আপনি যে পরিমাণ ভালোবাসবেন, মহাব্বত করবেন, ঠিক ওই পরিমাণ মহাব্বত ভালোবাসা পাইবেন না। আপনি যে মানুষটার অনেক উপকার করলেন, 2 দিন পর ওই মানুষটা আপনার সঙ্গে বেইমানি করবে, ওই মানুষটা আপনার গীবত গাইবে, ওই মানুষটা আপনার শিকায়ত করবে। এই জন্য আপনি মানুষের কোনো কিছু উপকার করে তার থেকে যে আপনি উপকৃত হবেন, এই আশা আপনার করা যাবে না। কারণ এই আশা আপনি করলে বিপদে পড়বেন। আমরা মানুষ, একজন মানুষ থেকে উপকৃত ঠিকই হই, কিন্তু ওই মানুষটা আমরা কী করি না, কৃতজ্ঞ আদায় করি না। আর আপনি একটা মানুষকে যত ভালোবাসবেন, মহাব্বত বাসবেন, ওই মানুষটার স্বার্থের মধ্যে যদি অল্প কোনো কিছু আঘাত হয়, তাহলে আপনাকে বলতে একটা সেকেন্ডও নেবে না। এই জন্য আপনার যে জিনিসের প্রতি ভালোবাসা মহাব্বত হোক না কেন, ওই ভালোবাসা মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি হওয়া ঠিক হবে না। কারণ আপনি আজকে একটা নারীর প্রতি অনেক আসক্ত বা ভালোবাসা মহাব্বত যত বড়ই হোক না কেন, এই মহাব্বত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার অধিক হয়ে যায় বা বেশি হয়ে যায়, আপনি আল্লাহকে একটা নারীর থেকে বেশি ভালোবেসে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর থেকে আপনাকে কি করবেন, কষ্ট দেবেন। যে কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বেশি কি করা যাবে না, ভালোবাসা যাবে না। আর এই বাহ্যিক দুনিয়ার মধ্যে মানুষ ভালোবাসা, আসলে দুনিয়ার মধ্যে কোনো ভালোবাসা নাই। ভালোবাসা স্বার্থ। কীভাবে স্বার্থ, আপনাকে 2টা জিনিস দ্বারা আমি বুঝাবো। 1 নাম্বার স্বার্থ হইতেছে একদিক থেকে মানুষ এক মানুষকে ভালোবাসে, অন্য দিক থেকে অপর পক্ষের লোভ থাকে এই ভালোবাসাকে পুঁজি করে তার জীবনটা তছনছ বানিয়ে ফেলবে। এই জন্য ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আপনি যে সময় গায়রুল্লাহকে ভালোবাসবেন, ওই সময় আপনার অন্তরের মধ্যে শান্তি জিনিসটা দূর হয়ে যাবে। কারণ বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, ওই সময় বান্দার অন্যর প্রতি আসক্ত হয়ে যায়। অন্যের প্রতি আপনি যে সময় আসক্ত হবেন বা অন্যের প্রতি আপনার টান আসবে, ওই সময় আপনার ধ্বংস হতে বেশি দিন লাগবে না। এই জন্য সদা সর্বদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালো না বাসলে দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, পরকালেও শান্তিতে থাকতে পারবেন না। এই দুনিয়াতে আপনি যাই কিছু করেন না কেন, এগুলো নিয়ে যেতে পারবেন না। এগুলো সব থাকার জায়গায় সব থেকে যাবে। এই জন্য পরকালের দিকে আমাদের সকলের মুখাপেক্ষী হতে হবে ইনশাল্লাহ। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।